সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বা নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সরকার বিষয়টি পর্যালোচনার পর্যায়ে রেখেছে। সরকারি সূত্র বলছে, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের নীতিগত সমর্থন থাকলেও বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতির কারণে বিষয়টি কিছুটা বিলম্বিত হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা, যেখানে ইরান, ইসরায়েল এবং আমেরিকাকে ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতেও পড়েছে। হ্যাসেল ফ্রি জীবনের স্মার্ট কম্পানিয়ন ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্স। এই পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়নের সতর্ক অবস্থান নিয়েছে সরকার। এদিকে সরকারি চাকরিজীবীরা দ্রুত নতুন পে স্কেল বাস্তবায়ন এবং বেতন বৈষম্য নিরসনের দাবি জানিয়ে আসছেন। জানা গেছে, বিষয়টি নিয়ে জাতীয় সংসদ আসন্ন অধিবেশনেও আলোচনা হতে পারে। অর্থ বিভাগের কর্মকর্তারা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন পে স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। এর আগে অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, বর্তমানে আর্থিক অবস্থা বিবেচনা করে দেখতে হবে নতুন বেতন কাঠামো কতটা এবং কিভাবে বাস্তবায়ন করা সম্ভব। অর্থ বিভাগের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের মাঝামাঝি সময়ে রাজস্ব ঘাটতি ৬০,০০০ কোটি টাকার বেশি রয়েছে। এই কারণে সরকার সময় নিয়ে পরিকল্পিতভাবে নতুন পে স্কেল বাস্তবায়নের দিকেই এগোতে চাইছে। উল্লেখ্য, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য একটি কমিশন গঠন করা হয়েছিল। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এর নেতৃত্বে গঠিত সেই কমিশন ইতিমধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। তবে এখনো নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।